নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। সবাই তো জানেন আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, তো যেহেতু রাত্রিবেলা সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলাম, সেই জন্য সকালবেলা অতটা কিছু কাজ করতে হয়নি। শুধু ছড়া দিয়ে ঝাঁট দিয়ে মোছামুছিতেই কাজ কমপ্লিট। তারপরে তাড়াতাড়ি চান করে ভগবানকে সেবা দিলাম। আপনাদের দাদাও চলে গেছে ডিউটি। শুনু এখন রেডি হচ্ছে টিউশন যাবে বলে। আর মা এদিকে এই যে সবজিগুলো কেটে কুটে এখানে রেখে দিয়েছে। এবার আমি এগুলো ধুয়ে রান্নাঘরে যাব, রান্নার দিকে। শুনুর আজকে স্কুল আছে। এতদিন তো পরীক্ষা ছিল, এক সপ্তাহের বেশি এই টাইম টেবিলটা ছিল না। সেই সকালবেলা যাচ্ছিলো, 12টার সময় চলে আসছিলো। দুদিন ছুটি পেলেও একদিন শরীর খারাপের জন্য যেতে পারিনি। এইভাবেই শনি রবিবার কেটে গেছে। আজ থেকে স্কুলটা আবার কন্টিনিউ যেভাবে চালু হয়েছিল সেভাবেই হবে। যেরকম টাইমে ছুটি হওয়ার কথা সেরকমই হবে। আজকে 6 পিরিয়ড আছে, 3:20তেই ছুটি হবে। তো আমি যাচ্ছি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। কিছু কাপড় জামা আছে যেগুলো আমাকে আয়রন করতে হবে। সব কিছু ভাবছি 9টার মধ্যে গুছিয়ে নেবে। তার সাথে শুনু টিফিন নিয়ে যাবে কি। আর কালকে যে আমরা মেলা গেছিলাম, মেলা থেকে কী এনেছি সেটা চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেশি কিছু কেনাকাটা হয়নি। শুনু আর একটা তার সেই পুচকু সোনা নিয়ে এসছে, সেই ছোটো ছোটো টেডিগুলো। তো একটা গল্পের বই এনেছি আর একটা পিলো এনেছি। শুনুর পুচকু সোনা আরেকটা নিয়ে এসছে। এদের নাম দিয়েছে টুয়া টুই। এই টুয়া টুই একটা গল্প আছে আমাদের উড়িয়াতে। তো সেটা ও যখন ছোট ছিল তখন মা ওকে সেই গল্পটা খুব শোনাতো। তো কালকে এনে বলছে এইটা হচ্ছে টুয়া, আর এই লাইট পিঙ্কটা হচ্ছে টুই। নিয়ে এসছে কালকে। আমি নাম দিয়েছি এদের নাম পুচকু সোনা। এ হচ্ছে পুচকু সোনা 1, এ হচ্ছে পুচকু সোনা 2। এই যে এনেছি এই পিলোর ছোট্ট একটা আছে আমার কাছে আগের থেকে। আর এইটা একটা নিয়েছি, অনেক দিনের খুব শখ ছিল, তো নিলাম। আর এই যে আমি একটুখানি বই পড়তে ভালোবাসি। কোনো অফ টাইমে যে কোনো বই, কোনো গল্পের বই বা কোনো কিছু কবিদের বিষয়ে বা ঠাকুরের বিষয়ে, এরকম প্রথম থেকে ছোটোবেলা থেকে আমি একটু বই পড়তে ভালোবাসি যতটা টাইম পাই, ফালতু না বসে। তো এই যে নিয়ে এসেছি একটা ভূতের গল্পের বই মেলা থেকে। এটা নিয়েছে 150 টাকা দাম, কিন্তু নিয়েছে 140 টাকা। অনেক রকমই ছিল, তার মধ্যে এই ভূতের গল্পের বইটা আমাকে পছন্দ হলো। আর এই যে শুনো একটা স্লাইম নিয়েছে, এইগুলোই নিয়ে এসেছি। আর এই যে দুর্গাপূজার তো সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। তো আমার একটা ড্রেস বাকি ছিল, যেটা আমি বলেছিলাম। এই যে ড্রেসটা চলে এসছে। আর মা যে একটা আমাকে শাড়ি গিফট করেছে দুর্গাপুজোতে, তো সেটা টেলার দোকানে দেওয়া আছে। কারণ শাড়ি ফলস পাড়, পিকো, তারপরে ব্লাউজ পিস। তো আজকে যাব, গিয়ে দেখবো হয়েছে কিনা। টেলার্সে দেওয়া আছে। আমি তো সব কিছুই সাবানা টেলার্সে দিই। আর আজকে অনেক কাজ, শুনুকে স্কুল দিতে যাওয়ার আসার পথে কারেন্ট বিল দিতে যেতে হবে। একবার ব্যাংকের কাজ আছে, শুনু সেই বইটাকে নিয়ে আবার ওই বইটা আপডেট করাতে হবে। এইসব একটুখানি কাজ বাজ আছে টুকিটাকি। তো সব কিছু কমপ্লিট করে বাড়ি আসতে আসতে মনে হচ্ছে 12টা কি 12:30 মতন বাজবে। আবার মুদিখানাও করতে হবে, জানি না কখন কি করব। সব কিছু কাজ মনে হচ্ছে আজকেই যেন। আজকে আর সেই জন্য বেশি কাচাকুচি কিছু করব না, আজকে রেখে দিয়েছি, কালকে সব কাচাকুচি করব। তো চলুন তাহলে এবার এগোবো। শুনুকে প্রথমে রেডি করব, তারপরে ওকে দিয়ে এসে রান্নার কাজে লেগে পড়ব। যে রান্না বান্না চলছে আজকে সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। ভাতটা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে। আর এদিকে হচ্ছে এই যে কচু আলুর ঝাল হচ্ছে টমেটো দিয়ে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আজকে ডালমা ফালমা কিছু হয়নি, কারণ 3 সপ্তাহ হলো শুধু সেই ডালমা, সেই জন্য আজকে মেনু চেঞ্জ হয়েছে। চলে এসছি আমি এবার ঘরে আয়রন করবো বলে। আর এই যে এগুলো সব এখানে খুব সাজিয়ে রেখে দিয়েছি। এই যে বেজে গেছে 9:50। শুনুকে টিউশন থেকে নিয়ে আসার পরে শুনু, আমি, মা 3 জনে ভাত খেয়ে নিয়েছি। আজকে আর সকালবেলা টিফিন করিনি, ভাত খেয়ে নিলাম। আতপ চালের ভাত, তরকারি।
আর এই যে খাওয়া দাওয়ার পরে এখানে বাসনগুলো আছে, মা এখন মাজবে। শুনুকে জল ভরে দিয়েছি, শুনু এখন চান করবে। এখন স্লাইম নিয়ে খেলছে একটুখানি। এই যে রান্নাবান্না এগুলোই হয়েছে। এই যে সনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি, আর এই যে কচুর ঝাল। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। খাওয়া হয়ে গেছে আমাদের। এবার শুনুকে রেডি করবো স্কুলের জন্য। এই যে মা চান মা বাসন মাজতে মাজতে আমি এদিকে কাপড় চোপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। এবার এগুলো যে যার মতন রেখে দেবে, রেখে দিয়ে এবার আমি রেডি হবো। এসছি বাড়ি, বেজে গেছে প্রায় 11:30 মতন। সব কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি। আজকে কিন্তু মুদিখানা কোনো রকম জিনিস তুলিনি, শুধু ব্যাংকের কাজটা শেষ করে এসেছি। কারেন্ট অফিসে যাইনি, একদমই ভালো লাগলো না। এতটাই রোদ বেরিয়েছে আজকে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। সেই জন্য বেশি সময় বাইরে থাকতে আর পারলাম না। শুধু শুনুকে স্কুলে দিয়ে ব্যাংকের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি। ভাবছি কাল পরশু করে মুদিখানা আর কারেন্ট বিলটা দিতে যাবো। আর একই দিনে সব করলে হবে না। এতেই তো 11:30 মতন বেজে গেছে। বাড়িতে এসে আর ভালো লাগছে না, কীরকম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এতটাই রোদ বেরিয়েছে আজকে প্রচণ্ড পরিমাণে। তবুও কদিন বৃষ্টি হচ্ছিল, বেশ মানুষ একটু শান্তিতে ছিল। এবার তো আর এবছরের পুরো বৃষ্টি শেষ হয়ে গেলে বলতে গেলে যায়, আর বৃষ্টি হবে না। আবার সেই সামনে বছরে হবে, বলা যায় না, ভগবানের কি ইচ্ছা। চলুন এবার তাহলে একটুখানি রেস্ট নেব। বেজে গেছে 4:50, 5টা বাজতে যাই। শুনুকে টিউশনে জাস্ট দিয়ে এলাম। এখন মা আর আমি দুজনে বসে এইখানটা লজেন্স করব। রুটিটা আগে থেকে করে নিয়েছি, ওকে নিয়ে আসার পরেই ও একটুখানি টিফিন করলে শুনু, সেই ফাঁকে আমি রুটিটা করে নিলাম। আকাশের মনে হচ্ছে একদম ঝড়ের মতন করে রেখেছে, জানি না কী হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। গুমসুমিটা আছে, সাইকেলটা ওই জন্য বাইরে রেখেছি। ওইখানটা সব এত লোক জমা হয়েছে, সব ফুচকা বিক্রি করতে এসছে, সবাই খাচ্ছে।